নমস্কার, আমি ওম প্রকাশ সরকার। আমি নবম শ্রেণীর ছাত্র, বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র। আমি গত 1 মাস ধরে অমিত স্যারের ভাষাভূমির ক্লাস করেছি এবং আমার ওনার ক্লাস সত্যি খুব ভালো লেগেছে, তাই আমি ওনাকে নিয়ে একটি কবিতা লিখেছি। স্যার এটি এবার পাঠ করবেন। না না, তুমি পড়ে শোনাও, তুমি কি লিখেছো। তোমার স্বরচিত কবিতা, তোমার কণ্ঠেই আমরা শুনতে চাই, করো। আদর্শের বাতিঘর ভাষাভূমি। ব্যাকরণের জটিল ধাঁধায় শব্দেরা পায় প্রাণ। আপনার ছোঁয়ায় ছন্দ ফেরে জাগে নতুন গান। সমাস কিংবা সন্ধি সবই অতি সহজ। ভাষার গম্ভীর সমুদ্রে অমিত স্যার এখানে একটু আবার কি উচ্চারণ কর, ঠিক করে। সমাস কিংবা সন্ধি সবই সহজ অতি। ভাষার গভীর সমুদ্রে অমিত ধ্রুবজ্যোতি। কেবল তো নয় নিত্য বিধান কিংবা কারুক শেখা। আপনার পথে পাই জীবনের উজ্জ্বল এক রেখা। কিভাবে হতে হয় শ্রেষ্ঠ, কিভাবে হতে হয় ঋজু। আপনার আদর্শে শিখেছি মোরা নতুন কিছু কিছু। সুশৃঙ্খল চলন আপনার, পোশাকে সাহিবে পরিপাট্য। জীবনে যে জীবনটা যে আলসেমি নয়, নয় যে কেবল নাট্য। প্রতিটি ক্ষণকে মূল্য দেওয়া, সঠিক পথে হাঁটা। ভাষাভূমিতে পাই সব ভুলেরই বেড়া কাটা। ভব্যতার ভদ্রতা যে মানুষের আসল ভূষণ। আপনার শিক্ষায় কেটে যায় সকল অশুভ দূষণ। আপনি আমাদের ব্যাকরণবিদ, জীবনের কারিগর। হৃদয় মাঝে রবে ভাষাভূমি আদর্শের বাতিঘর। বাহ 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 বাহ। এই তোমাদের কবিতা কেমন লেগেছে বলো। এই রিমিতা, তোদের কবিতা কেমন লেগেছে? তোমাদের বন্ধুদের কেমন লেগেছে? তো আমিও আপ্লুত, অভিভূত, আনন্দিত। ছেলেমেয়েরা আমাকে নিয়ে কবিতা লিখেছে, এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে। তো লেখা চলতে থাকুক, মনের ভাব প্রকাশ করতেই থাকি। ভাষা তো ভাবের বাহক। আমরা যদি মনের ভাবকে প্রকাশ করতে না শিখলাম, তাহলে আর কি শিখলাম? দেখা যাক, চলো।